আসসালামু আলাইকুম। ভোটার কার্ডের অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিয়ে আপনারা ঘরে বসে আপনার মোবাইল থেকেই ভোটার কার্ডের অ্যাড্রেস খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। আমার মোবাইলের স্ক্রিনটিতে লক্ষ্য করুন। প্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ECIN এটা সার্চ করার পর এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। সর্বপ্রথম এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নিন, নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাবেন 8 নম্বর ফর্মটা আছে, এই 8 নম্বর ফর্মটা ফিল আপ করবেন। তো এই 8 নম্বর ফর্মটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে প্রথমে আপনার ভোটার আইডি যে নাম্বার আছে ওই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, আপনার স্টেট যেটা হবে স্টেটটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমারটা বসিয়ে দিলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে আবার দেখতে পাচ্ছেন প্রসেসড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। আপনার ভোটার আইডি যেটা আছে ভোটার আইডি থেকে ভোটার কার্ডটা এখানে সম্পূর্ণটা দেখতে পাবেন, আপনার ভোটার কার্ডটা। তারপরে এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আধার ডিটেলস। আপনি চাইলে আধার নাম্বারটা দিতে পারেন, না হলে নাই দিবেন। এখানে রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কাজ হয়ে যাবে। তারপর এখানে মোবাইল নাম্বার চাইছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেক্সট টিপে দেবেন। নেক্সট দেখতে পাচ্ছেন টাইপ অফ রিলেটিয়ন, আপনার যা হবে, যেরকম যদি ফাদার হয় তো ফাদার বসাবা, মাদার হয় তো মাদার, হাজব্যান্ড তো হাজব্যান্ড, আর লিগ্যাল গার্ডিয়ান ইন কেস অফ অরফান, আপনার যা সম্পর্ক হবে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি হাজব্যান্ডে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউস নাম্বার চাইছে, এখানে আপনার হাউস নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট এরিয়া লোকেশন, এখানে বসিয়ে দেবেন। যে কোনো একটা বসিয়ে দিতে পারেন, স্টেট বসিয়ে দিতে পারেন, এরিয়া বসিয়ে দিতে পারেন, আর লোকালিটি যে হোক আপনি যেখানে একটা বসিয়ে দেবেন। তারপরে আপনি নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ টোন, আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার বাংলাতে নামটা চলে আসবে। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস আপনার দিয়ে দেবেন। এখানে পিনকোড চাইছে, পিনকোড দিয়ে দেবেন। এখানে বসাতে হবে না, এই থানাটা বসাতে হবে, আপনার যে থানা এই থানাটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ চাইবে, আপনি আপনার অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে এখানে ফিল আপ করে নেবেন। এই অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টস একটা প্রুফ দিয়ে দিবেন। সব কিছু এখানে ডকুমেন্টস ফিল করার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার প্লেস অফ অ্যাপ্লিকেশন, আপনি কোথা থেকে করছেন
সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবেন। এরকম ইন্টারভিউ আসবে। এখানে আপনার যা যা ফিল আপ করেছেন এখানে সম্পূর্ণটা দেখাবে। তারপর সব নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন দ্য সাবমিট, তার নিচে দেখতে পাবেন ক্যাপ এডিটিং। এখানে সব কিছু দেখার পর যদি লাগে যে না এটা আমার ভুল হয়ে গেছে বা আমাকে অক্ষর টক্ষর যদি কোনো ভুল হয়ে থাকে তো সংশোধন করার জন্য এর নিচে কিপ এডিটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেখানে আপনার ভুল হয়েছে ওই জায়গাখানে গিয়ে ওখানে গিয়ে সংশোধন করে আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর ইসিং দ্য সাবমিট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সার্চিং হবে। তারপরে একটা ফর্ম ফিল আপ হবে, আধার নাম্বার চাইবে, সেখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। সেই আধার নাম্বারে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবেন। তারপরে একটা ফর্ম ফিল আপ হবে, সেই ফর্মে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়া থাকবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা সর্বপ্রথম এখানে চলে আসবেন। অ্যাপটা খুলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এখানে চলে আসবেন। এখানে এসে এখানে ক্লিক করার পর এন্টার রেফারেন্স নাম্বার, যেটা ওই নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ট্র্যাক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কতদূর কাজটা হয়েছে। এভাবে আপনারা কার্ডে অ্যাড্রেসটা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন।